الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحواميم روضة من رياض الجنة. সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কোন সূরাগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন, কোরআনের নির্যাস বলেছেন। কোন সূরাগুলো তিলাওয়াত করলে যেন জান্নাতের বাগানে বিচরণ করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাগুলো কোরআন শরীফের সারাংশ। কোন সূরা কোন রাত্রিতে তেলাওয়াত করলে সকালে আপনাকে গুনাহমুক্ত ঘোষণা করা হবে, কোন সূরা তেলাওয়াত করলে কোরআন শরীফের 1/3 1/4 তেলাওয়াত করার সওয়াব হাসিল হয়। আসুন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। কোরআন শরীফের 7টি সূরার শুরুতে হামিম শব্দটি রয়েছে। হাদিসের ভাষায় এগুলোকে হাওয়ামিম বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি শাজারাতিন সামারুন, প্রত্যেক গাছের একটি ফল আছে। ও সামারাতুল কুরআনি ও সামারুল কুরআনি যাওয়াতু হামিম, কোরআনের ফল হচ্ছে হামিমওয়ালা সূরাগুলো। যে সকল সূরার শুরুতে অর্থাৎ 7টি সূরার শুরুতে হামিম রয়েছে, এই সূরাগুলোকে কোরআনের ফল বলা হয়। ইন্না লিকুল্লি শাইইন দিবাজুন ও দিবাজুল কুরআনি হামিম যাওয়াতু হামিম, প্রত্যেক জিনিসের একটি সৌন্দর্য রয়েছে। কোরআনের সৌন্দর্য, কোরআনের রেশমি কাপড়, কোরআনের অলৌকিক এবং আকর্ষণীয় জিনিস হচ্ছে হামিমওয়ালা সূরাগুলো। ইন্না লিকুল্লি শাইইন লুবাবান, প্রত্যেক জিনিসের একটি সারাংশ আছে। ও লুবাবুল কোরআনে যাওয়াতু হামিম, কোরআনের সারাংশ হচ্ছে হামিমওয়ালা সূরাগুলো। সুপ্রিয় ভিউয়ার্স, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল হাওয়ামিম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হামিমওয়ালা সূরাগুলো কোরআনের বাগান। ফামান আহাব্বা আইয়ারতা ফিল জান্নাতি ফালিয়াকরা আল হাওয়ামিম আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে ব্যক্তি জান্নাতের বাগানে বিচরণ করতে চায় সে যেন হাওয়ামিম সূরাগুলো তেলাওয়াত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান ক্বারাআ সূরাতাদ দুখান ফি ইয়াউমিল জুমআতি আসবাহা মাগফুরান লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে সূরা দুখান তেলাওয়াত করবে, সকালে তাকে গুনাহমুক্ত ঘোষণা করা হবে। যে ব্যক্তি সূরা জিলজাল ইযা জুলজিলাতিল আরদু জিলজালহা একবার তেলাওয়াত করবে, কোরআনের 1/4 তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি একবার তেলাওয়াত করবে, কোরআনের 1/4 তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, কোরআনের 1/3 তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যে ব্যক্তি কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস রাতে শোয়ার আগে তেলাওয়াত করবে সূরা ইখলাস সহ 3 বার করে, তাকে সকল অনিষ্ট থেকে মুক্ত ঘোষণা